আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। আপনার ভালোবাসা অন্যের কষ্টের কারণ। সূরা বাকারা আয়াত 177 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আপনার চেহারা পূর্ব দিকে ফেরানো অথবা পশ্চিম দিকে ফেরানো এর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং কল্যাণপূর্ণ রয়েছে সেখানেই যে ঈমান আনায়ন করে ওয়াল ইয়াউমিল আখিরে, এবং সেই শেষ দিবসে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়িন, আর মালাকগণে বিশ্বাস করে এবং আল কিতাবে বিশ্বাস করে এবং নবীগণে বিশ্বাস করে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি। বিশ্বাসের যে কয়টা পয়েন্ট রয়েছে, 1 নম্বর হলো আল্লাহতে বিশ্বাস, 2 নম্বর হলো পরকালে বিশ্বাস, 3 নম্বর হলো মালাকগণে বিশ্বাস, 4 নম্বর কিতাবে এবং 5 নম্বরে নাবিগণে বিশ্বাস। তারপরেই বিশ্বাসের সাথে বলা হচ্ছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি। আতাল মাল, মাল যে দেয়, আলা হুব্বিহি, সবচেয়ে ভালোবাসার মালগুলো কি? ভালোবাসার মালগুলো যে দান করে, কাকে দান করে? যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল। দান করে কাকে? যাউল কুরবা, নিকট আত্মীয়কে, ইয়াতিমকে, মিসকিনকে এবং পথ শিশু অথবা যারা এই কোরআনের পথে চলে তাদেরকে যারা দান করে। তাহলে আমাদের ভালোবাসা কোথায়? আতাল মালা আলা হুব্বিহি। ভালোবাসার জিনিসগুলোকে আমরা দান করতে পারছি। ভালোবাসার জিনিসগুলো আমরা ব্যাংকের লকারে রাখি। সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি তার ভালোবাসার জিনিসগুলো 832 ভরি সোনা ব্যাংকের লকারে রেখে দিয়েছেন। এই 832 ভরি সোনা উনি দীর্ঘদিন ব্যবহারও করেন নাই, খুলেও নাই, অথচ ব্যাংকের লকার রয়েছে। অথচ এই সম্পদ যদি কাউকে দান করে দিতেন, সেই সম্পদটা দিন দিন বৃদ্ধি পেত, দারিদ্র বিমোচনে কাজ করত। আমরা সম্প্রতির সময় বিশ্ব ব্যাংকের রিপোর্টে কি দেখেছি? বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে দারিদ্র্যের হার কয়েক দশক কমার পরে 4 বছর ধরে বেড়েছে। বাংলাদেশে দরিদ্র 3,60,00,000। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশে দারিদ্র্য কমার দিক থেকে বিশ্বে সুনাম কুড়িয়েছিল, কিন্তু এখন পিছন দিকে হাঁটছে। দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংক বলছে দেশে 4 বছর ধরে দারিদ্র্যের হার বেড়েছে। সংস্থাটি অনুমিত হিসাব 2025 সালে দারিদ্র্যের হার হতে পারে 21% কিছু বেশি। দেশে দারিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,00,000। দেশের জনসংখ্যার বড় একটি অংশ দারিদ্র সীমার কিছুটা উপরে থাকে। উচ্চ মুদ্রাস্ফীতির মতো বিভিন্ন আঘাতের কারণে দারিদ্র সীমা নিচে চলে যাওয়ার ঝুঁকি থাকে। বিশ্ব ব্যাংকের হিসাবে 2022 সালে সংখ্যা ছিল 6,20,00,000। বাংলাদেশে দারিদ্র হার হিসাব করে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটি নানা আয় ব্যয় জরিপে তথ্য উঠে আসে। সর্বশেষ আয় ব্যয় জরিপ করা হয়েছিল 2022 সালে। তখন সার্বিক দারিদ্র্যের হার ছিল 18.7%। বিশ্ব ব্যাংকের হিসাবটি মূলত প্রাক্কলন, যা করা হয়েছে মাইক্রো সিমুলেশন মডেল নামের একটি পদ্ধতি ব্যবহার করে। শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসীর আয়, সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি করে মাইক্রো সিমুলেশন মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। 1991-1992 সালে ছিল 56.7%। অর্ধেক জনসংখ্যার বেশি ছিল দারিদ্র সীমার মধ্যে। বাংলাদেশে দারিদ্র কমার দিক দিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতিকালে বাংলাদেশ পিছনে হাঁটছে। 2022 সাল থেকে
2025 সাল পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে উল্টে ঘুরে যাওয়ার সময়কাল। বিশ্বব্যাংকের তথ্য দেখা যায় এটা কোনো আকস্মিক পতন নয়, এটাই বাস্তবতা, দারিদ্র্য বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমানে মাসিক মাথাপিছু 2,750 টাকা হলো নিম্ন দারিদ্র্য সীমা এবং 3,832 টাকা হলো মোট দারিদ্র্য সীমা ধরা হয়। দারিদ্র্য কেন বাড়ছে? বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ সার্জিও অলিভেরা অনুষ্ঠানের প্রতিবেদনে বিভিন্ন ধরনের দিক তুলে ধরেন। এতে দরিদ্র বৃদ্ধির কারণ হিসেবে মোটা দাগে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, চাকরি হারানো, মুদ্রাস্ফীতি, মজুরি সেভাবে বৃদ্ধি না পাওয়া ইত্যাদিকে দায়ী করেছেন। বিশ্বব্যাংক বলেছে 2023 সাল থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। 2025 সালে আরও 8 লাখ কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির বাজার সংকুচিত হওয়ার কারণে সবচেয়ে বড় ধাক্কা পড়েছে নারী ও তরুণদের উপর। ধনীরা বেশি সামাজিক সুরক্ষা পায়। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা গরিবদের চেয়ে ধনীরা বেশি পায়। বিশ্বব্যাংক প্রতিবেদন অনুসারে 2022 সালে সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক সামাজিক সহায়তা পেয়েছে, অথচ সবচেয়ে ধনী 20% পরিবারের 35% এই সুবিধা পেয়েছে। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশে সামাজিক খাতে সরকারি ব্যয় বাড়িয়েছে ঠিকই, কিন্তু উপকারভোগী নির্বাচনের তুলনায় এসব ব্যয়ের প্রত্যাশিত প্রভাব অনেকটাই খর্ব করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখতে পেলাম 2022 সাল থেকে দারিদ্রতা বেড়েছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা আয়াত 177 বলা হচ্ছে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনুস সাবিল। আপনার ভালোবাসার সম্পদ দান করতে হবে নিকট আত্মীয়দেরকে, ইয়াতিমদেরকে, মিসকিনদেরকে এবং যারা পথ শিশু তাদেরকে দান করতে হবে। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, এবং যারা রাস্তাঘাটে সাইল করে, যাচনা করে, ভিক্ষা প্রার্থনা করে তাদেরকে। ওয়া ফির রিকাব, এবং যাদের গলা আটকে গেছে, যারা ঋণে জর্জরিত হয়েছে। ওয়া আকামা সালাত, সালাত কায়েম করতে বলা হচ্ছে। ওয়া আতা যাকাত, এবং নিজেকে পরিশুদ্ধ হয়ে আসতে বলা হচ্ছে। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, যখন যারা ওয়াদা করে সেই ওয়াদাটাকে পূর্ণ করুন। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, দুঃখ কষ্ট ক্লান্তির সময় যারা ধৈর্য ধারণ করে। উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। নেক্সট সূরা আল ইমরান আয়াত 92, লান তালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তালুল বিররা, আবার সেই বিররা বলা হচ্ছে। লান তালুল বিররা, কোন সওয়াব, কোন পুণ্য অর্জন করতে পারবেন না। লান, কোশ্চিন কালেও না। হাত্তা তুনফিকু, যে পর্যন্ত না আপনারা ইনফাক করেন, ব্যয় না করেন। মিম্মা তুহিব্বুন, যা আপনারা ভালোবাসেন। এই কলিজা দিয়ে যাকে ভালোবাসেন সেটাই ব্যয় করতে হবে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোথায় হাত দিয়েছেন বুঝতে হবে যে আপনার ভালোবাসা অন্যের কষ্টের কারণ। এই আমরা ধন সম্পদকে কুক্ষিগত করে রেখেছি, যা লাগে না তা ব্যাংকের লকারে রেখেছি, ব্যাংকের ভোল্টে রেখেছি, যেগুলো লাগে না অথবা অন্য কোথাও বিনিয়োগ করে রেখেছি। যে লান তালালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে ভালোবাসা, হুব্বে, হাবাবা, হুব্বে, আহাব্বাত, এই শব্দটা আল কোরআনে এসেছে 95 বার। কারণ ভালোবাসা অনেক দামি। মানুষের মধ্যে ভালোবাসা একটা জৈবিক প্রতারণা। মানুষ ভালোবাসে সম্পদকে, সম্পদের যে ভালোবাসা সেখান থেকেই ব্যয় করতে হবে, না হলে কি লান তালালুল বিররা,
কোনো সফলতা নেই, কোনো কল্যাণ নেই। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোবাসার জিনিসটা ব্যয় না করলে কোনো কল্যাণ আসবে না। ওয়া মা তুনফিকু মিন শাইইন, আর আপনি আমি যা কিছুই ব্যয় করি না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আর সেটা মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন। নেক্সট সূরা ফজর আয়াত 15। ফা আম্মাল ইনসানু ইজা মা আফতালাহু রাব্বাহু ফা আকরামাহু ওয়া নাআমাহু, যখন কোনো মানুষকে আল্লাহ পরীক্ষা করেন তখন তাকে দান করেন সম্মান এবং নিয়ামত। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। কিন্তু আসলে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তাকে সম্মান দিয়ে এবং নিয়ামত দিয়ে পরীক্ষা করছেন। এটা হলো আল্লাহর মূল সাবজেক্ট। ওয়া আম্মা ইজা মা আফতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আর যখন তিনি পরীক্ষা করেন কাউকে রিজিক সংকুচিত করে দেন, কাউকে রিজিক নিয়ামত বৃদ্ধি করে দেন, সম্মান বৃদ্ধি করে দেন, আর কাউকে তিনি রিজিকে পরিমিত করে দেন। ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে অপমান করেছেন। মাআযাল্লাহ। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনোই নয়। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, কাউকে নিয়ামত দেন, কাউকে সম্পদ সীমিত করেন, রিজিক সীমিত করেন। হ্যাঁ, তারা বলে হে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। কখনোই নয়, বরং লা তুকরিমুনাল ইয়াতীম, আপনারা ইয়াতীমদেরকে সম্মানিত করেন নাই। আমি ছোটবেলা ইয়াতীম ছিলাম, এটা আমি ভালো করে জানি। ওয়ালা তুহাদ্দুনা আলা তামিল মিসকিন, আর আপনারা খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করেন নাই। যে আমরা যে দান করার ক্ষেত্রে পরস্পরকে উৎসাহিত করা, এই কাজ তো করি নাই। কিভাবে পরস্পরকে বখিলতা শিক্ষা দেয়, যাই ভাই এভাবে খরচ করেন না, এইভাবে খরচ করেন না, ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখেন, এটাই তো আমাদের কথা হয়ে থাকে। ওয়া তাকুলুনা তারাসা আকলান লাম্মা, আর উত্তরাধিকারী সম্পত্তি পুরোটাই ভক্ষণ করে ফেলেন। সূরা আন-নিসার 11-12 আয়াত অনুসারে সম্পদ বন্টন বাংলাদেশে হয় না। এই যে নারীর অধিকার অর্ধেক করে দেয়, পুরুষেরা অর্ধেক খেয়ে ফেল দেয়, এবং বোনদের অধিকার দেয় না, ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না। যে সমস্ত ভাইরা লেখাপড়া করেছে তাদেরকে ওই গ্রামের ভাইরা ওই সম্পত্তি কোনো দেয় না, গ্রামে টিকতেই দেয় না। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর ধন সম্পদকে ভালোবেসে, হুব্বা, এখানে তুহিব্বুনাল মালা, আমরা ধন সম্পদকে ভালোবাসি, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি খুব ভালোবাসি। ওয়া তুহিব্বুনাল মালা, মালকে ভালোবাসি, হুব্বান জাম্মা, এবং এগুলোকে কি করি, ভালোবেসে জমা করি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করি, ব্যাংকের ভোল্টে রাখি, অনেকে আবার বাসার মধ্যে সিন্দুক করে সেখানে রাখে। আমরা হলো সম্পদকে ভালোবাসি, সম্পদকে জমায়েত করি, অন্যদিকে দারিদ্র বৃদ্ধি পায়, সম্পদের ব্যবহার বন্ধ হয়ে যায়, দারিদ্রতা বৃদ্ধি পায়। কাল্লা ইজা দুক্কাতুল আরদু দাক্কা দাক্কা, মাআল্লাহ, কাল্লা কোশ্চিন কালো নয়, ইজা দুক্কাতুল আরদ, এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দাক্কা দাক্কা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই পৃথিবীকে আমরা ভালোবাসছি সেই পৃথিবী নশ্বর পৃথিবী, এটা থাকার নয়। তাই আমাদেরকে আমাদের ভালোবাসাকে বিসর্জন দিতে হবে। আতাল মালা আলা হুব্বিহি, ভালোবাসার জিনিস দান করতে হবে।
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসার জিনিস দান না করলে কিভাবে কল্যাণ হবে? এই দান না করার কারণে কি হচ্ছে? দান না করার কারণে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। এই যে সামনে নির্বাচন আসছে, এখন পর্যন্ত কোনো দলের নেতার মুখে শুনিনি যে আমরা দারিদ্র বিমোচন করব, দারিদ্র দূর করব। বাংলাদেশে এখন 21% বেশি দরিদ্র জনসংখ্যা বাস করে, অর্থাৎ 1/5, 100 ভাগের 20 ভাগের বেশি লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। 3,60,00,000 লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে 3 কোটি জনসংখ্যা যদি দরিদ্র সীমার নিচে বসবাস করে, এদের জন্য কোনো কি নির্বাচনী ইস্তেহার হবে না? এদের কথা কি কেউ বলবে না যে আমরা সামনে গেলে এই দারিদ্র সংখ্যা বাড়তেছে, এটাকে কমিয়ে আনা হবে? কিভাবে এই যে বেকার জনসংখ্যা, শিক্ষিত জনসংখ্যা, এদেরকে চাকরি দেওয়া হবে? বলা হচ্ছে না। মুদ্রাস্ফীতি কমিয়ে আনা হবে? বলা হচ্ছে না। এই যে রাজশাহীতে গত বছর এবং এই বছর আলুর দাম পাচ্ছে না, কৃষকরা আলু বিক্রি করতে পারছে না। এই যে প্রোডাকশন কস্ট, যে কস্ট আছে সেই দামে আলু বিক্রি করতে পারছে না, লস হয়ে যাচ্ছে। তাহলে তারা কিভাবে বাঁচবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আপামর জনগণ সকলের কাছে আমাদের প্রশ্ন, সামনে নির্বাচন আসছে, যাতে এদেশের জনগণের মুক্তির লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি। এদেশের 3,60,00,000 জনগণ দরিদ্র সীমার নিচে বসবাস করে, এদেরকে আমরা বের করে আনি, আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করি, মুদ্রাস্ফীতি কমিয়ে আনার চেষ্টা করি, আমরা নতুন নতুন উদ্ভাবন করি। তাহলে এদেশের জনগণ মুক্তি পাবে, আমরা ইহকালে মুক্তি পাব এবং পরকালেও আল্লাহর কাছে আমরা ভালো কিছু নিয়ে কিয়ামতের দিনে দাঁড়াতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।